স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত ৯টার সাতগে খবরত অনারা লগে আছি আই অনন্যা। প্রথমে জানাই দিই আজির খবরের শিরোনাম গিন। শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোট, জনমনে মিশ্র প্রতিক্রিয়া। ঈদযাত্রাত বাসত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, চরম ভোগান্তির যাত্রী অক্কল। চট্টগ্রামত বর্ষাত আর জলবদ্ধতা নয়, মেয়রের পরিকল্পনায় বাস্তবর ম্যাজিক। চট্টগ্রামের পরিবেশ রক্ষাত নাগরিক দায়িত্ব লইয়ে অ্যাডভিশন বাংলাদেশের সেমিনার। চট্টগ্রামত টানা বৃষ্টিত জনদুর্ভোগ, বৃষ্টিত জমজমাট বিবিরহাট গরু বাজার। ওমানত সাপর হরে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু। এবার বিস্তারিত খবর। ১ জুন বাজারত এসে শেখ মুজিবুরের ছবি ছাড়া নতুন ২০, ৫০ ও ১০০০ টিয়ার নোট সীমিত পরিসরে এই নোট গিন বিতরণ শুরু করছে বাংলাদেশ ব্যাংক। নতুন ডিজাইন লইয়ে সাধারণ মানুষের মাঝে দেখা গিয়ে নানা মত। বহুজনে এই পরিবর্তন লাই বিস্মিত, আবার কেউ কেউ প্রশ্ন তুলেন এই প্রয়োজনীয়তা লইয়ে। বিস্তারিত সন সহকর্মী জাহিদুল ইসলামের রিপোর্ট। না, শেখ মুজিবুর ছবি নেই মানে ইয়ান খুব আনন্দের বিষয়। সরকারের বিভিন্ন পরিবর্তনের কারণে যদি আমরা বারবার করে এনে এভাবে টাকার পরিবর্তন করি বা যে কোনো কিছুর নাম পরিবর্তন, এই জিনিস আসলে ভালো না লাগে। দুই ডইলা টিয়াই বালা, যেহেতু আদা টিয়াও নিকিনি পুরানো গিয়েই ২০ টিয়ার নোট, তারপরে ১০০ টিয়ার নোট বেশি অবস্থা খারাপ হয়ে গিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনরা জানন বাংলাদেশত বর্তমানে নতুন টিয়ার প্রচলনই এবং অনেকদিন পরে বাংলাদেশের মানুষের সুখবর এসি এনলি বাংলাদেশ ব্যাংক মতিঝিল শাখা সারা দেশের মানুষের নতুন টিয়া ছাপার এবং এই নতুন টিয়া ছাপানোর পিছনে এতদিন আরা দেখেছি ব্যক্তি সম্বলিত ছবি নতুন টিয়ার মধ্যে আছিল, যাদের মধ্যে শেখ মুজিবুর ছবি আছিল। তবে আরা যে তথ্য ব্যাংক হয়ে এনলি এবার হন ব্যক্তিগত হন ছবি দেখতে নয় এবং আর প্রাকৃতিক এবং আর জাতীয় যে স্মৃতি আছে এই সমস্ত স্মৃতি সমৃদ্ধ ছবি থাকিব, যার মধ্যে এই নতুন টিয়ালই না চট্টগ্রাম সহ আশেপাশের যে মানুষ আছে ইতার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। চলন আজ দেখা মনোরারে এই যে নতুন টিয়ার সম্পর্কে মানুষের ধারণা কি। দেশের পরিবর্তন আছে, সরকারের পরিবর্তন আছে, বিভিন্ন সরকারের বিভিন্ন পরিবর্তনের কারণে যদি আমরা বারবার করে এনে এভাবে টাকার পরিবর্তন করি বা যে কোনো কিছুর নাম পরিবর্তন, এই জিনিস আসলে ভালো না লাগে। যে মেন হতা তো এনুগা মডেল দরকার যেবা সবসময় অপরিবর্তনীয় থাকিব, যেবা কোনো ধরনের ব্যক্তি বিশেষর রিয়া থাকতো নয়, কোনো ধরনের কোনো মন্তব্য থাকতো নয়, কোনো বিরূপ প্রতিক্রিয়া নথাকিব, যেভাবে ব্যাগগুনে মানি রইব। হ্যাঁ, এই ধরনের কিছু হইলে তো অবশ্যই ভালো লাগে। না, শেখ মুজিবুর ছবি নেই মানে ইয়ান খুব আনন্দের বিষয়, কারণ মানুষ সংস্কার চাইয়ে টিয়া মনোহর টিয়ার মধ্যে সংস্কার, মানুষের সংস্কার ফিরে পাইয়ে। বিশেষ করে আরা বেশি খুশি খেয়াল লই জানো, এই ৫ আগস্টের পরে মানুষ উগ্র নতুন করে স্বাধীনতা ফিরে পাইয়ে ইয়ান হলো আরো বেশি খুশি। দুই ডইলা টিয়াই বালা, যেহেতু আদা টিয়াও নিকিনি পুরানো গিয়েই ২০ টিয়ার নোট, তারপরে ১০০ টিয়ার নোট বেশি অবস্থা খারাপ হয়ে গিয়ে, তাহলে এই নোট বদলান দরকার আছিল। ছবি থাইলে বালা, নতাইলে বালা, যেহেতু আরা ইসলামী রাষ্ট্র, ছবি আরা তো বহন করান উচিত না। আরা ছবি পছন্দ নকরি ছবি রাইবেলাই, তো জিকেত বালা হয়। ১০ বছর আগে টিয়া আছে ছবি নো আছে, তো ছবি ছাড়া যে সমস্ত ট্রেন মানুষের স্বাচ্ছন্দ্যে হন ধরনের প্রশ্ন নো আছে। তাহলে নতুন ধরনের টিয়া ছাপাই দেখেন ফেসিস সরকার আমার টিয়া ছাপাইয়ে দেখেন হাসিনা বাপর ছবি আর ৩ চাইলাম। এই ব্যাংকের নতুন টিয়ার ব্যাপারে আর অনুমতি তো নতুন টিয়ার লেনদেন ন করি, নতুন টিয়ার লেনদেন করলে অবশ্যই ভালো লাগিব যা চকুত পরে, আর আশা করি চকুত ধরিব আই মানে হালিয়ে ব্যাংকত যাই। যে নতুন টায়ার কিন্তু ঠিক আছে, তো আমি দেখি না দেখি, আশা করি ভালো সুন্দর হইব। ব্যাখ্যা করে দেখি মোবাইলের মধ্যে মোটামুটি ঠিক আছে, সুন্দর আছে টাকা। নতুন টি এসে খুব খুশি লাগে, ভালো লাগে। আগে ব্যক্তির ছবি আছিল,
আসলে বাংলাদেশের ইতিহাস তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়। এর চাইতে জাতীয় প্রতীক ব্যবহার করলি টাকা মানে খুব ভালো আর কি। আসলে নতুন টিয়ার মনোগ্রাম নতাগিরি লোগো নতাগিরি বেটার মসজিদ মন্দির ইনক্লুড নগরী আর হন ব্যক্তি ছবি ইনক্লুড নগরী স্বাধীনতার প্রতীক্ষান ইনক্লুড করি যদি টিয়াগান চাবো হইতো সুন্দর হইতো এখন আসলে বাস্তবে কতটুকু এনারা বুঝিন না পারি তাইলে এরা বুঝিতে কিন্তু বাস্তবে কি ঘটনা নতুন টিয়ার হন কিছু নতাগিলি আর মনে সবচেয়ে বেটার। আমি মোবাইল নিজের নতুন টিয়া দেখি আসলে দেখি কিন্তু খুব ভালো লাগে যেহেতু নতুনত্ব তো সব সময় ভালো। আগে আর এক ব্যক্তির ছবি দেখতাম হয়তো এবার আর কোনো দ্বিমত নাই, কিন্তু বর্তমানে আর যখন ছোটা ছিলাম যখন আর স্কুল জীবন করি স্কুল জীবনে যে আর একটিকা নোট যে ফাঁকি ছবি দেখতাম, তারপরে অনর এই জাতীয় স্মৃতি ছবি দেখতাম। এখন নতুন করে যেটি এখন ঘরের এডো আর কিছু ছবি দেখি নতুন টাকা আসতেছে এখন। আগে টাকাটা কিন্তু মানগত ভালো ছিল, দেশের একটা উন্নয়ন একটা ভালো প্রতিষ্ঠানে ছিল, কিন্তু এখন যেটা আসতেছে এটা আসলে মানগত ভালো পাচ্ছি না। আর একটা 20 টাকা নোটে যে একটা আমরা এখনো পাই নাই, ফেসবুকে পাইছি একটা মন্দির দেওয়া হয়েছে, এটা আসলে আমাদের জন্য ভালো কিছু না। এখন মূল সমস্যা হলতে আগে 20 টিকা এখন নোট হলতে 60 গম্বুজ মসজিদ আছিল আর ইকেন বাদ দিয়ে না এখন হলতে এখন হলতে ইকেন 100 টিকা নোট গুলো গিয়ে ঠিক আছে, কিন্তু এই জায়গা বই দেখেন কি মন্দির। তো আসলে যে হারণে মানুষের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হয়ে হয়তো একটা মন্দির বাদ দিয়ে একটা মসজিদ বাদ দিয়ে কিলে একটা মন্দির লাগাইয়ে পুলিশ হলতে নতুন টিয়ালে ব্যাকগ্রাউন্ড নতুন ভালো লাগব। আগের যে ছবি আছিল মজিবুর ছবি এবার এখন নথাইব, তাহলে মানে ব্যাকগ্রাউন্ড নতুন আনন্দ মানে ফিলিং করিব এখন নতুন ট্রাভেলে মানে আর তো ফিলিং করিব নতুন ট্রাভেলে বুঝুন না। খুবই ভালো লাগে। 7 বছর হইম না না সঙ্গে টিয়ার মধ্যে বিভিন্ন ধরনের কি ছবি আছে আর হয়তো আছিল, কিন্তু ছবিটার নাম ভালো নয় এবং ছবিটার কারণে ওকে পক্ষে ওকে বিপক্ষে মানুষ তৈরি যাবে পক্ষে বিপক্ষে নয় বেলায় ছবি নয় উচিত। এবং আর যে বাংলাদেশ ব্যাংকের তথ্য তো জানিত পারি কি এ নইলে সীমিত আকারে বাংলাদেশ ব্যাংকে সহ যে 10 বাণিজ্যিক ব্যাংক আছে তারা সীমিত পরিসরে ঢাকার মধ্যে নতুন টিয়া প্রচলন করি এবং আর যে জিনিসটা জানিত পারি কি ইয়া নইলে এখনো পর্যন্ত সিটাঙ্গের মধ্যে কিন্তু নতুন টিয়ার তেমন আবির্ভাব নয় এবং নতুন টিয়া কিন্তু অ্যাভেলেবেল নয়। পবিত্র ঈদ উল আজহা সামনে রাখিয়ে ঘরমুখী মানুষের মাঝে উৎসবরাম, তবে যাত্রার পথ যেন শুরুত্তনি ভোগান্তির চাপ। বাসর অগ্রিম টিকিট বিক্রি শুরু হইলো স্বস্তির বদলে যাত্রী অকলর কোয়ালত জুডের অতিরিক্ত ভাড়ার বোঝা। নন এসি বাস নির্ধারিত ভাড়াতুন 30-50% পর্যন্ত বেশি নিয়ে আদায়ের অভিযোগ উঠছে দেশের বিভিন্ন রুটত। কেন এটা কি সরকার বাজেট করে দিয়েছে আপনাদেরকে? আমার কোনো ব্যবস্থা নাই। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষলাই বাসর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে শুক্রবার তুন লম্বা ছুটির কারণে এবার বেগুনতুন বেশি টিকিট বিক্রি 4 ও 5 জুনের তারিখত অগ্রিম টিকিট বিক্রি চলের বাস কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্ম দুই মাধ্যমেই। তবে যাত্রী অকলের অভিযোগ বিশেষ করে নন এসি বাস গিনত বিআরটিআর ও নির্ধারিত ভাড়াতুন 30-50% পর্যন্ত অতিরিক্ত টিয়া আদায় করার নির্দেশ না সরকারের। কত টাকা ভাড়া নিচ্ছে আপনাদের থেকে? এটা তো 350 টাকা ছিল সম্মানিক। ঈদ উপলক্ষে আয়োজিত অংশীজন সভা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই জানাই গত ঈদ উল ফিতরত এই অতিরিক্ত ভাড়া আদায় করা হইল এবং রুট ভেদে এবার 1200-2500 টাকা পর্যন্ত বেশি ভাড়া লন। বিশেষ করে চট্টগ্রাম ও নোয়াখালী রুটত চলাচলকারী বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছে। তার মধ্যে রয়েছে শাহী পরিবহন, জোনাকি পরিবহন, বাঁধন পরিবহন এবং আরো বেশ কিছু পরিবহন কোম্পানি। এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রামের বিভিন্ন বাস কাউন্টারত দায়িত্বপ্রাপ্ত অকল সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করে এবং হুমকি দেয় বলে অভিযোগ উঠছে। নগরবাসীর দাবি বিআরটিআর তদারকি জোরদার গরম পড়িব এবং এই ভাড়া সন্ত্রাস বন্ধ গরম পড়িব। ঠিক আছে আপনারা ভালো গেছে কোন গাড়ি আইকন তোরা কি সিটা কোন চলিব বাবা পাঠিয়ে নিলাম আইকন কি সিটা কোন লাভ সাইতে দাও মোটর গেলে সোনাকে দাও বড় ভাই 550 কেন? এটা তো আগে তো কত 350 ছিল। হ্যাঁ ঈদের জন্য ভাড়া বাড়তি না
আগে তো আপনাদের এত ভাড়া ছিল না ভাই, এটা ঈদ উপলক্ষে বাড়াচ্ছে, ঈদ উপলক্ষে বাড়াতে নেওয়া হচ্ছে। এত এত বাড়তি, এটা কি সরকারে বলছে আপনাদেরকে নামার জন্য? ভাই বলেন এটা কত বিক্রি সরকারে কইছে অনুমতি যদি দিয়ে থাকে আমরা সরকারকে জিজ্ঞাসা করব, সরকারকে জিজ্ঞাসা করব, এটা আমারও জিজ্ঞাসা করার অধিকার আছে। অন্য কাউন্টারে বাড়া নাই, শুধু শাহী কাউন্টারে বাড়াচ্ছে, আমি দেখছি। আপনার নিচে আমার কাটতে রাখেন, আপনার আমার থেকে 550 টাকা নিয়েছেন। আমার তো নিলে একরকম দিলে একরকম, সেটা তো না, একটু সামনে দেন না। শাহরিয়া সুমনের রিপোর্ট সিএনটিভি সিটিজি চট্টগ্রাম শহরের বর্ষার তাণ্ডবে প্রতিবার ডুবি যাইত, জলবদ্ধতার কারণে নাবিশ্বাস উঠত নগরবাসীর। কিন্তু এবার পুরো ছবি পাল্টে গিয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এমন এক পরিবর্তন ঘটাইয়ে যা আগে কেউ গড়িত না পারে। বিস্তারিত সন রিপোর্ট। মাত্র কয়েক মাসের মধ্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এক পরিবর্তন ঘটাই যা আগে কেউ গড়িত না পারে। 24 ঘন্টায় প্রায় 192 মিলিমিটার ভারী বর্ষণ সত্ত্বেও শহরত চকবাজার, বদধারাট, আগ্রাবাদ, বাকুলিয়া যেসব জায়গা রোজ হাঁটু সমান পানি জমি থাকতো, এটা এবার পানি জমা চিহ্ন পর্যন্ত পাওয়া যায়। এর পিছনে আছে ডাক্তার শাহাদাতর গতিশীল দুর্দান্ত নেতৃত্ব। অবৈধ স্থাপনা উচ্ছেদ, নালাহাল পরিষ্কার, আধুনিক পানি নিষ্কাশনের ব্যবস্থা চালু করে তিনি নগরবাসীর জীবনত আনি দিয়ে বাস্তবর ম্যাজিক। বদদারাট মোড়ত অবৈধ মার্কেটরে ভাঙি ফেলা, হালেগিন পরিষ্কার করণ, এসব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ জলবদ্ধতা দূর করছে সম্পূর্ণভাবে। চট্টগ্রামের এই ম্যাজিক আধুনিক পরিবর্তন, যা শুধু প্রশাসনিক সফলতা নয়, এখন যুগান্তকারী পরিবর্তনের প্রতীক। তা যে ব্যাকরণ নজরত আসছে, নগরবাসীর মুকুট হাসি ফুটাইবের এক জাদুকরী কর্মকাণ্ড সত্যি প্রমাণ করছে সঠিক পরিকল্পনা নেতৃত্ব তাহলে অসম্ভব হইতে কিছু নাই। সিটি কর্পোরেশনের কর্মকর্তাসকল দাবি করছে এবার বর্ষার মৌসুম আইবার আগত নিয়ে হাল খনন আর নালা পরিষ্কারের হাত শুরু করছে সিটি কর্পোরেশন। বর্ষা শুরুর আগে অধিকাংশ হাল ও নালা নর্দমা পরিষ্কার করা হয়, এ হারণে ভারী বর্ষা তো পানি নৌড়ের। তবে পানি উঠবে সংখ্যা পুরোপুরি ভাবে উড়াই ন দেন তিনি। চট্টগ্রাম নগরের ডিসি সড়ক, বাকুলিয়া, চকবাজার, ফুলতলা, বদধারাট, চাঁদগাঁ, মুরাদপুর 2 নম্বর গেট, প্রবর্তক মোড়, হালিশহর, আগ্রাবাদ, ওয়াসামোড় এলাকাত বারবার জলবদ্ধতা সৃষ্টি হইত। ভারী ও টানা বর্ষণের কারণে এসব এলাকাত হাঁটুত্তন হোমর সমান পানি জমি থাকতো। বৃষ্টি থামিলেও ঘন্টার পর ঘন্টা আটকে থাকতো এই পানি। এই লাইনে স্থানীয় বাসিন্দা সকলের বোধ দুর্ভোগ বহন করত। তবে গভীর নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হইলেও এসব এলাকার জলবদ্ধতা হইবার কোনো খবর আজ পর্যন্ত পাওয়া না যায়। এবার চাক্তার খাল খনন গড়ই, হালের ভেতরে তাহা বাদ অপসারণ গড়ই। চট্টগ্রামের পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উগ্র সেমিনার ও আলোচনা সভার আয়োজন করছে অ্যাডভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে অনুষ্ঠিত ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম। আমরা সকলেই জানি আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ, কিন্তু আমরা শুধু এটা কথাই বলে পরিবেশটা কাদের এবং পরিবেশ রক্ষার দায়িত্ব কাদের। যদি উক্ত প্রশ্নের উত্তর যদি আমাদের হয় তাহলে পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের। পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করার জন্য জোরদার ভূমিকা পালন করতে হবে। আমাদের কাজকর্ম পরিবেশের কাজকর্মে হচ্ছে আমাদের পরিবেশ দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে গড়ে উঠছে। সুতরাং আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হব এবং প্রত্যেককে আন্তর্জাতিক পরিবেশ দিবস 5ই জুন 2025। পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনার ও আলোচনা সভার পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ কামরুল সাহেব এবং আজকের এই মহতি অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আসন অলঙ্কৃত করে অনুষ্ঠানের সার্থকতা আনয়ন করেছেন ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের সুযোগ্য ভাইস চ্যান্সেলর
জনাব প্রফেসর ডক্টর জাহিদ হোসেন শরীফ মহোদয় এবং অনুষ্ঠানে যিনি প্রবন্ধ পাঠ করেছেন বিশিষ্ট সাংবাদিক জগতের অনন্য প্রতিভা আমার পরম শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ কামাল উদ্দিন গুরু প্রধান ভোরের কাগজ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব প্রফেসর সালাউদ্দিন সাহেব, রেজিস্টার্ড ক্রিয়েটিভ ইউনিভার্সিটি, সমবেত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিজ্ঞজনেরা, সকলের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং শ্রদ্ধেয় সহমত জিয়া ভাইয়ের আহ্বানে আজকে আপনাদের এই চরণ দর্শন করার সৌভাগ্য হলো। আমি এই জন্য প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে পরিবেশ সম্পর্কে বলতে গেলে আমি বলবো, আমরা চট্টগ্রাম শহরে বসে চট্টগ্রাম শহরের নির্দিষ্ট পরিবেশ নিয়ে আমরা পরিবেশের উপর আলোচনা করে থাকি এবং নির্দিষ্ট ব্যক্তিদের নিয়ে। আমি মনে করি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের অবস্থার প্রেক্ষাপটে যদি আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে থাকে, আমাদের এই বিষয়গুলো আরো প্রাণবন্ত, আরো বাস্তবমুখী হবে বলে আমি মনে করি। এবং সাথে সাথে আমাদের অংশগ্রহণের ব্যাপারে বুদ্ধিজীবী এবং সাংবাদিক, বিভিন্ন ক্যাটাগরির লোকের সাথে ছাত্রদের এবং বিভিন্ন ক্যাটাগরির লোকদের উপস্থিতি নিশ্চিত করতে পারলে আমার মনে হয় আরো প্রাণবন্ত হবে। এবং আমি আরো মনে করি চট্টগ্রাম শহরে আমি যেখানে অবস্থান করি, আমার বাসার 3 তলায় আমি আরেকটা বাসা নিয়েছি, পাশাপাশি একটা 2টা রুম নিয়েছি বাড়তি প্রয়োজনে নিচে, সেটা জামাল খান শরীফ কলোনিতে নিচে। আমি এই পানি সেখানে আমাকে প্রতিদিন এখন পানি সিঁচতে হচ্ছে। চট্টগ্রাম নগরীত গত 1 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টির সড়ক জলবদ্ধতা সৃষ্টি হবার কারণে দুর্ভোগত ফরের নগরবাসী। নিচু এলাকা ইতিমধ্যে পানির তলায় গিয়ে আবহাওয়া অফিস হইয়ে আরো বৃষ্টির সম্ভাবনা রয়ে আগামী 1 ঘন্টা। আজ বেশ কদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, ধারাবাহিকভাবে বৃষ্টি পড়ে, যে বৃষ্টির কারণে জনজীবন অদৃষ্ট হয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে রাস্তা পানি উঠছে, চলাচল বিঘ্ন করে। আমি এখানে দেখাই, এখন আমি কক্সবাজার অলিকা মসজিদের মোড়তে অনবরে দেখাচ্ছে কি পরিমাণ বৃষ্টি হয়। আজ বেশ কদিন ধরে চট্টগ্রামে বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে সাধারণ মানুষ খুব কষ্ট করে, তাঁতির দাম বেশি বাড়ি গিয়েছে সেখানে বৃষ্টির কারণে। মানুষ চাই থাকবে এই কারণে যে এত পরিমাণ মানুষের পানির স্রোত আর রাস্তাঘাট এলে ডুবি গিয়ে মানুষ ঘরবন্দি গিয়ে এক হিসাবে ধরতে গেলে চট্টগ্রামের মানুষ যে ঘরবন্দি হয়ে গিয়ে কেউ আয়োগ্য নমুনা নগরে দেখার ইতারা কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কিন্তু কেউ যাই না পারে। এটাতে এই জলবদ্ধ নিরসনাল্লা বলে প্রকল্প হাজার হাজার কোটি নিয়ে জনপর, কিন্তু কিবা বাস্তবায়ন সদ্দুর হইয়ে মানুষ উপল পার, কেউ ফ্যান্ডারে ওঁচের আগে আনন্দ পড়ে। কারণ দেশের ভিতরে যখন কোনো বহুত বছর ধরে কয়েক বছর ধরে হস্ত না আর বহুত বছর ধরে বহুত কষ্ট পোলার হস্ত স্কুলে পোলার হস্ত বেশি হস্ত যাতায়াত ফল আসলে কাজ হয় এখনো শেষ নয়, দীর্ঘ 6 বছর বেশি হইব, কিন্তু কাজ চলে।
এবং এই দিকটা বিশেষ করে এই রাস্তাঘাটের যোগাযোগের ব্যবস্থা এত খারাপ, গাড়ি উল্টে যা, শিশু বাচ্চা হলে স্কুলের জন্ম যার, একটু বৃষ্টি হলে পানি রাস্তারও, এবং যারা আসি এন্ড ভুক্তভোগী বিশেষ করে কোনো বাচ্চা কাচ্চার পড়ালেখার বেশি অসুবিধা, রোগীর অসুবিধা, যাতায়াত করতে খুবই অসুবিধা। টানা বৃষ্টি উপেক্ষা করিয়ে জমি উঠে চট্টগ্রামের বিবিরহাট গরু বাজার, বিক্রেতা ক্রেতার ভিড়ত মুখর গোটা এলাকা, বড় আকারের গরু আর দামি জাতর পশুরে চমক দেয় এবার হাট। ঈদ সামনে রাখিয়ে চলের শেষ মুহূর্তের বেচা কিনা। আমরা এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রাম শহরে বিবিরহাট গরু বাজার। অনেক নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকদিন যাবত চট্টগ্রামের বিভিন্ন বাজার কিন্তু আসলে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত কম হওয়ার কারণে কিন্তু আসলে তেমন কোন আসলে মানুষজন নোয়াইয়ে এবং আজকে আমরা এখন আসি এবং এই বাজারের ফ্রন্ট সাইডে আরো কিছু যে জিনিস কিন্তু দেখি আসলে এটা বড় বড় ছাগলের দৃশ্যমান কিন্তু আমরা লক্ষণীয় পর্যায়ে দেখি। আমরা একখানা যদি এরা সময় একখানা যদি দেখি যে এটা ছাগল বউ আছে, ছাগলের কিরকম দাম? ছাগলের মোটামুটি দাম ভালো আছে, ক্যান্সার মানুষের ক্যান্সার মানুষের মোটামুটি স্যার। এগুলোর দাম কত ধরিয়ে নেই? এগুলোর দাম 30, 25, 20 ছাগল বুঝিয়ে রে। আজকে মানে দুই দিন কয়টা ছাগলের মতো বিক্রি হয়েছে? আজকে সকাল থেকে মনে হয় 30-40টা বেচা হয়েছে। এবারে কত করে চলতেছে এগুলা? এবার এখানে বিভিন্ন ধরনের ছাগল আছে, বিভিন্ন ধরনের দামারি। কোন জাতের এগুলা? এই ছাগল এগুলো আপনার এই 30-35,000, ওইটা 50,000 এই ধরনের। 50,000 কোনটা? ওইটা একটু দেখাও তো 50,000টা। আর আরেকটা সামনে যাই মোগা ছাগলের দাম যে 50,000 এই ছাগল ইয়ান দেখাই। এই ছাগলের দাম বলতে আসলে আমরা এখন যে ছাগলটা দেখতে লাগবেন এইবার দাম বলতে আসলে 50,000 টাকা এবং সারি তারা আসলে 50,000 টাকা হলে তারা আসলে সেল করে বলে তারা হর। মধ্যপ্রাচ্যর দেশ ওমানত সাবর হরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ওমান প্রবাসীর মৃত্যু হয়ে সোমবার 2 জুন ওমান সময় সন্ধ্যা 7:30টার দিকে দেশিবার সুবগি বরিতল নামক স্থানত এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতর নাম মোহাম্মদ আলম প্রকাশ সোনা মিয়া। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের আমরাকাটার বাড়ি এলাকার মোহাম্মদ মহল উজ্জামানের দ্বিতীয় ফুয়া। নিহতর একই এলাকার বাসিন্দা অপর সৌদিয়া প্রবাসী খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে জানাই দীর্ঘ 2 যুগ ধরে নিহত সোনা মিয়া ওমানর উগ্র বাগানত কর্মরত আছিল। সোমবার সন্ধ্যাত বাগানত গর্ত করিবার সময় হঠাৎ উগ্র বিশুদ্ধর সব তার কুয়ালত দংশন করে। গুরুতর আহত অবস্থাত তারে দ্রুত স্থানীয় উগ্র হাসপাতালত লই যাওয়া নইলে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। রানা আহমেদ নামের অপর এক প্রবাসী জানান ঘটনার খবর পাইবার পর তারা ওমানত থাকা নিহত স্বজন ও পরিচিত অকলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে এবং তার মরদেহ দেশত ফিরে আনিবার বিষয়ে আলোচনা ও প্রক্রিয়া চলার। পারিবারিক সূত্রে জানা গিয়ে নিহত সোনা মিয়া 2 বছর পূর্বে দেশত চুরি হাটাইয়েরে পুনরায় জীবিকার তাগিদে ওমানত ফাড়ি জমায়। তার সংসারত স্ত্রী, স্কুল ও মাদ্রাসা পড়ুয়া 2 কন্যা এবং এক পুত্র সন্তান আছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাত গভীর শোকর ছায়া নামিয়ে এসছে। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার সাতগায়ে খবর আবারও চলে এসম অনারাল্লাই তথ্যবহুল খবর লইয়ে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিরিজের লগে থাকুন এবং আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।